হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর সহজ পাঠ যে বইটা আছে তারই কিছু পড়াশোনা। সহজ পাঠ বইটা তো আমরা আগের দিন দেখেছিলাম পেজ নাম্বার 25 অবধি। আজকে আমরা দেখে নেব 26 থেকে শুরু করে আরও কিছু পেজগুলো। এটা হচ্ছে তৃতীয় পাঠ, অর্থাৎ 3 নম্বর খণ্ড। তোমাদের প্রথমে ছোটো খোকা বলে ছিল, তারপরে আমাদের একটা পড়া ছিল, তারপরে এইটা। তো আমরা এখানে রেগুলার ক্লাস করি, প্রতিটা পেজের পড়া প্রতিদিন করে নিই। হ্যাঁ, সপ্তাহে 3 দিন তোমাদের ক্লাস। যারা ভাবছে আমার সঙ্গে ক্লাস করে শিখে নিয়ে পড়াশোনাটা কমপ্লিট করবে, তারা কি করবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যারা ভাবছে এখানে লাইভ ক্লাস করবে, দেখো একটু পরে সব বাচ্চারা এখানে চলে আসবে লাইভে। যারা ভাবছো লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করো। একটা অ্যাপ আছে, অ্যাপটার নামও হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। ওই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমরা নিজেদের ফোনে ইনস্টল করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা আলোচনা শুরু করি। এখানে দেখতে পাচ্ছি তৃতীয় পার্টে ওই সাদা ছাতা। তো এখানে পরীক্ষায় যদি কোশ্চেন আসে ছাতার রং কি, সবাই কি বলবে? কালো। কিন্তু এই বইয়ে কি লেখা আছে বলো তো? সাদা ছাতা। তাহলে একটা কোশ্চেন আমরা এখানে পেয়ে গেলাম ফার্স্ট ইভ্যালুয়েশনের জন্য, যে ছাতার রং কি হয়। ওই ছাতার রং কি? ওই ড্যাশ ছাতা। তাহলে এখানে ড্যাশে কি বসবে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সবাই কালো লিখে দিতে পারে ভুল করে, কিন্তু অ্যাকচুয়ালি সাদা ছাতা। দাদা যায় হাটে। দাদা কোথায় যায়? হাটে যায়। গায়ে লাল জামা। মামা যায় খাতা হাতে। গায়ে সাদা শাল। মামা আনে চাল ডাল। আর কেনে শাক। আর কেনে আটা। দাদা কেনে পাকা আতা 7 আনা দিয়ে। তাহলে এখানে আমরা দেখো তো, দাদা কোথায় যায়, দাদার গায়ে কি কালারের জামা, মামা কি নিয়ে যায়, মামা কি হাতে করে নিয়ে যায়, গায়ে কেমন রঙের শাল, মামার গায়ে কেমন রঙের শাল, দাদার গায়ে কেমন রঙের জামা। এইসব কোশ্চেনগুলো আসবে। মামা কি আনে? মামা আনে চাল ডাল আর শাক, আর কেনে আটা। তাহলে মামা কি কিনছে? মামা কিনছে চাল ডাল শাক আটা। 4টে জিনিস কিনছে, মনে রাখো। মামা 4টে জিনিস কিনছে, চাল ডাল শাক আটা। ঠিক আছে। এবার দাদা দেখো, দাদা কেনে পাকা আতা। দাদা ফলের দিকটাই গেছে। পাকা আতা 7 আনা দিয়ে। আর আখ চেনো? আখ এমনি করে ছাড়াতে হয়, রস করে চিবিয়ে খেলে রস। আর এখন তো আখের রস বিক্রি হয় গ্লাসে করে। 4 আর জাম 4 আনা। তাহলে 7 আনায় কিনছে আতা, পাকা আতা। খেয়েছো আতা? কোনোদিন দেখেছো? দেখবে দোকানে বিক্রি হয় এরকম টাইপের গোল একটা ফল, কিন্তু এর গায়ে রুয়া রুয়া করা আছে। এরকম আতা, এরকম হয় আতাটা। এই আঁশ করা। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো আতাটা কি জিনিস। এই আতা গাছে তোতা পাখি, এই আতাটা কথা বলো। এই আতাটা খাওয়া খুব ভালো, অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ আছে এখানে। আতা খেলে ক্যান্সার হবে না। ঠিক আছে। এইটা হচ্ছে আতা, এটা আমাদের আতা। এই আতাটার দাম কত? আতার দাম সব থেকে বেশি, 7 আনা। কত? পাকা আতা 7 আনা দিয়ে। আর আখটা জানো যে একটা গাছ বিশেষ, লম্বা গাছ হয়। আর এই গিঁড়েগুলোতে, যে এইগুলো গাঁটগুলোতে কি থাকে? পাতা থাকে এরকম। এই গাঁটগুলো বা জোরগুলো খুব শক্ত হয়। এটা হচ্ছে আখের গাছ। হলো। জাম তো জানোই তোমরা, বেগুনি কালারের হয়, সুন্দর সুন্দর খেতে, মিষ্টি মিষ্টি। বাবা খাবে। কে খাবে? বাবা খাবে। কাকা খাবে। বাবা কাকা খাবে। আর খাবে মামা বাবা কাকা খাবে। তারপরে কাজ আছে, বাবা কাজে যাবে। কে কাজে যাবে? বাবা যাবে। বাবা কোথায় যাবে? খেয়ে দিয়ে বাবা কোথায় যাবে? কাজে যাবে। তো দেখি আমার সঙ্গে কে আছে। যাই হোক, কেউ আসেনি, ঠিক আছে, চলে আসবে ক্লাসের শুরুতে। দেখো, দাদা হাটে যায় টাকা হাতে। দাদার হাতে টাকা আছে, বলছে আমাকে টাকাটা দাও। 4 টাকা। ক টাকা আছে? 4 টাকা। তখনকার দিনে 4 টাকার অনেক দাম ছিল। মা বলে খাজা চাই। খাজা দেখেছো? খাজা সাদা রঙের এরকম লম্বা লম্বা খাজা হয়, এরকম টাইপের খাজা। এর মধ্যে তিল ছড়ানো থাকে, এর মধ্যে কালো তিল বা সাদা তিল ছড়িয়ে দেওয়া থাকে, এরকম
মুচমুচে হয়, ভেঙে ভেঙে খায়, দেখেছো বিক্রি হয় এইরকম টাইপের তিল ছড়ানো থাকে, এরকম 3D। বুঝতে পারছো? এগুলোতে সব তিল টিল দেওয়া থাকে, তিল দেওয়া থাকে, সাদা তিল, লাল তিল, কালো তিল, এগুলোতে দেওয়া থাকে। আর এগুলোতে দাগও থাকে একটা করে, ভাঁজ ভাঁজ করে, মুচমুচ করে ভেঙে যায়। এগুলো হচ্ছে খাজা। চিনির তৈরি হয়, গুড়ের তৈরি হয় খাজা। গজা চাই, গজা তো তোমরা রোজ খাও, এরকম চিনির বড় একটা খুরমা বা লাড্ডু, এর ওপরে চিনি দেওয়া থাকে, সাদা রঙের চিনির একটা কি চিনিতে ডোবানো থাকে, একদম মিষ্টি হয়ে যায় গজা চাই। আর চাই ছানা। ছানা মানে কি গো? ছানা মানে বাচ্চা নয়, ছানা মানে দুধ থেকে তৈরি হয় ছানা। ছানা মানে দুধের একটা খাবার, দুধের থেকে তৈরি খাবার ছানা। আর ছানা মানে কিন্তু বাচ্চাও হয়, কুকুরের ছানা, বাঘের ছানা, বিড়ালের ছানা হয় না? আশা দাদা খাবে। তাহলে এই যে খাজা চাই, গজা চাই, এগুলো কে খাবে? আশা দাদা খাবে। আশা দাদা কি কি খাবে? খাজা, গজা আর ছানা খাবে। আশা দাদা আজ ঢাকা থেকে এলো। আশা দাদা কোথা থেকে এলো? প্রশ্ন আসে পরীক্ষায়, একদম প্রশ্ন আসবেই। ঢাকা থেকে এলো, তার বাসা গড়পাড়ে। আশা দাদা বাড়ি কোথায়? গড়পাড়ে। আশা দাদা আর তার ভাই কালা। আশা দাদার ভাইয়ের নাম কি? আশা দাদার ভাইয়ের নাম কালা। কাল ঢাকা ফিরে যাবে। এবার আজকে এসছে, আজকে ওদেরকে ভালো করে খাতির যত্ন করতে হবে, না হলে কালকে তো ওরা ঢাকা ফিরে যাবে। বুঝতে পেরেছো? একটু এইটুকু একটু সুন্দর করে বুঝে নাও, কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দাও দেখি। ওই ড্যাশ ছাতায়, ছাতার রং কি? বলে ফেলো। 2 নম্বর। মামা কি হাতে যায়? মামা কি হাতে যায় হলো 3 নম্বর। দাদার গায়ে কি রঙের জামা? দাদা কি রঙের জামা পরেছে? আচ্ছা। মামা কি কি আনে? মামা 4টে জিনিস আনে, আমি বলে দিলাম। মামা কি কি আনে? 4 নম্বর, মামা কি কি আনে? আর দাদা? দাদা কি কি আনে? বাবা কি খাবে? বাবা কি খাবে? 7 নম্বর। বাবা খাওয়ার পর বাবা কোথায় যাবে? খাবার খেয়ে বাবা কোথায় যাবে? বাবা খেয়ে কোথায় যাবে? হ্যাঁ। কে টাকা হাতে বাজার যায়? কে টাকা হাতে বাজার যায়? কোশ্চেন নিয়ে আসছি, হ্যাঁ, 1 থেকে 40 সেট কোশ্চেন তো নিয়ে আসবো, চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা তখন সব কোশ্চেনগুলো দেখতে পাবে। এখানে আমরা 1 থেকে 40 সেট কোশ্চেন প্র্যাকটিস করাই, প্রতি বছরই করাই। সুতরাং চ্যানেলটা কাজের আছে, ফলো করে রাখো। হ্যাঁ, এখানে অনেক কোশ্চেন থাকবে, ঠিক আছে? তাহলে সবাই খুব ভালো থেকো, মজা করে এনজয় করো তোমাদের পড়াশোনাগুলো। আজকে এখানে শেষ করছি। বাই বাই।